আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি 2 কাপ ময়দা ও একটি ডিম দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতেও অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। মজাদার এই স্ন্যাক্স তৈরি করতে আমি একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট, চিনি দিয়ে দিব 3 টেবিল চামচ। চিনিটা আমি এখানে একটু কমই নিয়েছি, আপনারা 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ পর্যন্ত চিনি নিতে পারেন। এরপর আমি এখানে একটি ডিম ভেঙে দিব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম তরল দুধ। আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিব। দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরমই হতে হবে। এই ডোটা খুব বেশি নরম হবে না, ডোটা মোটামুটি শক্তই হবে। আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আমার এখানে 2 কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ লেগেছে। এখন এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম স্থানে 30 মিনিট রেস্টে রাখতে হবে। আমার বাসার রুমেই রোদ এসেছিল, আমি ডোটা এখানেই রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। রেস্টে রাখার ফলে ডোটা অনেক সফট হয়ে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নেব। আমি একটা বোর্ডে কিছুটা ময়দা ছিটিয়ে নিব। এরপর এই ডোটা 2-3 মিনিট ভালোভাবে মথে নিব। মথা হয়ে গেলে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এরপর একটা বেলুনির সাহায্যে একটা মোটা রুটি বেলে নিব। খেয়াল রাখতে হবে এই রুটিটা যেন চারপাশে সমানভাবে বেলা হয়। আমার রুটি বেলা হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা কেমন হবে। এরপর একটা কিচেন নাইফের সাহায্যে রুটিটা আমি লম্বা লম্বা করে কেটে নিব। চেষ্টা করবেন সবগুলো যাতে সমানভাবে কাটা হয়। এরপর ছোট ছোট স্কয়ার শেপে কাটবো। আমি এগুলো খুব বেশি বড় করে কাটবো না, কারণ ভাজার সময় এগুলো ফুলে আরও অনেক বড় হয়ে যাবে। এভাবেই আমি সবগুলো স্ন্যাক্স কেটে নিব। এরপর এগুলি আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এখন আমি স্ন্যাক্সগুলি ভাজতে চলে যাব। আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে স্ন্যাক্সগুলি দিয়ে দিব। এগুলো একটার সাথে আরেকটা লেগে থাকলেও গরম তেলে দেওয়ার পর এমনিতেই আলাদা হয়ে যাবে। আর ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ খুব বেশি থাকলে এগুলো উপরে কালার চলে আসবে এবং ভিতরে পারফেক্টভাবে হবে না। তাই আমি চুলার মিডিয়াম আঁচে স্ন্যাক্সগুলি ভেজে নিব। এগুলি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। স্ন্যাক্সগুলি যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলি একটা প্লেটে উঠিয়ে নিব। দর্শক দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা এটি বাসায় ট্রাই করতে পারেন। এরপর আমি বাকি স্ন্যাক্সগুলিও ভেজে নিব। আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার ছিল। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর উপরের দিকটা যেমন ক্রিস্পি হয়েছে, ভেতরের দিকটাও কিন্তু নরম। বাচ্চারা এটি খুবই পছন্দ করবে। আপনারা এটি বিকালের নাস্তায় চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। দর্শক, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিবেন।
আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।